নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমরা কালকে আলোচনা করছিলাম যে কালকে বান্তায় মিথ্যা সম্পর্ক নিয়ে আলোচনা করা গেছে। আছে মিথ্যা ব্যায়াম 11 নম্বরটা। বলেন নয়ন বাবু, মিথ্যা ব্যায়াম বলেন। বলতে মিথ্যা ব্যায়াম হচ্ছে আমাদের সম্যক ব্যায়ামের সাইড আর কি, মানে বিপরীত। যেমন সম্যক ব্যায়াম হচ্ছে সৎ উদ্দেশ্য বা প্রচেষ্টা, মানে কুচিন্তা কুভাব এই সমস্ত জিনিসকে স্থান না দেওয়া, সৎভাবে জীবন যাপন করা। আবার আমরা যদি মিথ্যা ব্যায়াম বলি, মিথ্যা ব্যায়াম হচ্ছে মানে খারাপ কাজের সাথে জড়িত থাকা, তারপর অকুশল কর্ম সম্পাদন করার যে প্রচেষ্টা, অকুশল চিন্তা ভাবনা নিয়ে জীবন যাপন করাই হচ্ছে সম্যক ব্যায়াম। অমিতা বড়ুয়া বলে। এখানে আমরা সম্যক ব্যায়ামের মধ্যে আমরা 4টা পাইছি। সম্যক, এটাকে আমরা সম্যক প্রচেষ্টাও বলতে পারি, সম্যক ব্যায়ামও বলতে পারি, সম্যক প্রদানও বলতে পারি। তো এখানে মানে যদি 4টা ধাপ আছে, হ্যাঁ বলতে সম্যক প্রদান। তো সম্যক প্রদানের এখানে আমরা মানে 4টা ধাপ আমরা পড়ছিলাম। আরেকটা বলতে পারি, বীর্য চৈতসিকও বলতে পারি, বীর্য। হ্যাঁ, বীর্য চৈতসিক, বীর্য চৈতসিক, বীর্য প্রচেষ্টা বা চৈতসিক। তো এখানে 4টা ধাপের মধ্যে একটা সংবর প্রদান, যেখানে আমরা অনুৎপন্ন পাপের অনুৎপাদন ও অনুৎপাদনত ইন্দ্রিয় সংযম, অর্থাৎ আমি যে অকুশল কর্ম বা পাপ কায়িক বা বাচনিক ভাবে আমরা যেগুলো উৎপন্ন করি, এগুলো যাতে আর উৎপন্ন না হয়, মানে সেই চেষ্টা করা, এটা হচ্ছে সংবর প্রদান। তারপর আর 2 হচ্ছে প্রহান প্রদান, অর্থাৎ উৎপন্ন পাপ চিন্তা বর্জন করা। যে অকুশল কর্ম বা পাপ আগে করি নাই, এগুলো যাতে আর মানে আমাকে স্পর্শ করতে না পারে সেই চেষ্টা করা, এটা মানে সেভাবে সতর্ক থাকা। আর 3 হচ্ছে যে অনুরক্ষণ প্রদান, অর্থাৎ অনুৎপন্ন কুশল চিত্তের সংরক্ষণ, মানে সংরক্ষণ করা। যে পুণ্য বা কুশল কর্ম আগে আমি করেছি বা সেগুলোকে আরো বৃদ্ধি করার জন্য মানে চেষ্টা করা। আর 4 নম্বর হচ্ছে যে ভাবনা প্রদান। ভাবনা প্রদানটা হচ্ছে যে অনুৎপন্ন কুশলের উৎপাদন। এটা হচ্ছে যে পুণ্য বা কুশল কর্ম আমার আগে করা হয়নি, এখন সেই পুণ্য বা কুশল কর্ম করা আমাকে চেষ্টা করতে হবে। তো যদি মিথ্যা ব্যায়াম বা প্রচেষ্টা বা প্রদান বলে যদি আমরা যদি চিন্তা করি, তাইলে এগুলোর অপোজিট গুলা বা অকুশল কর্ম সম্পর্কে ইয়া করতে হবে আর কি। মানে এগুলো একটু বুঝাইতে হবে, মানে ইয়া করে দিতে হবে, ব্যাখ্যা করে বুঝাইলে কালকের মতো ওইটা সংকল্প বুঝাইতেন, যে ওদের উপরে একটু সংক্ষেপে বুঝাই দিলে ভালো হবে। আর কেউ বলার ইচ্ছে থাকলে বলেন, নাইলে এনে বলো। বুঝাই দেন।
প্রথমটা হচ্ছে যে আগের যে অকুশল কর্ম উৎপন্ন অবস্থায় আছে সেগুলোকে প্রহার করার প্রথমে হচ্ছে যে অকুশল কর্ম আমি এখনো করি নাই এগুলো না করার চেষ্টা, অকুশল কর্ম যাতে উৎপন্ন হতে না পারে এটা। তারপরে আর যেগুলো এখন বর্তমানে আছে এগুলোকে একেবারে প্রহার করা, নষ্ট করে ফেলা। পুণ্য যেগুলো বর্তমান চলছে এগুলোকে যত্ন করা, যেগুলো আমার মধ্যে নাই এখনো নতুন নতুন করে উৎপন্ন করা। এগুলো যদি কুশল পক্ষীয় সাইট হয়, তাহলে অকুশল পক্ষীয় সাইট হচ্ছে যে আগে যে যে পাপ আমি করি নাই সেগুলো নতুন করে করার চেষ্টা করা। আগে চুরি করতাম, এখন বর্তমানে আস্তে আস্তে ডাকাতি করার দিকে চলে যাওয়া। আগে ছোটখাটো প্রাণী হত্যা করতাম, এখন আরো আস্তে আস্তে বড় ধরনের প্রাণী হত্যা করার চেষ্টা। আগে টুকটাক মিথ্যা কথা বলতাম, এখন আস্তে করে মিথ্যা কথা বাড়ানো আর কি। অকুশল পক্ষীয়ভাবে যদি এই প্রচেষ্টা করা হয়, অকুশল বর্ধনের জন্য, অকুশল সমৃদ্ধির জন্য যদি এই প্রচেষ্টা করা হয়, তাহলে এটা মিথ্যা ব্যায়াম। মিথ্যা ব্যায়াম। তারপর মিথ্যা সমাধি। মিথ্যা সমাধি হচ্ছে যে আমরা সম্যক সমাধি বলি, প্রথম ধ্যান থেকে নৈবসংজ্ঞা নাসংজ্ঞা পর্যন্ত এটা সমাধি বলি আমরা। তবে এই সমাধিকে আবার মিথ্যা সমাধিও বলা যায়। সম্যক সমাধি এক না হলে, বাহ্যষ্টাঙ্গিক মার্গের পরিপূরণ না থাকলে এটাকে মিথ্যা সমাধি বলা যায় এক। আর নর্মালি মিথ্যা সমাধি বলতে আমরা বইয়ে যেটা পাবো সেটা হচ্ছে যে অকুশল চিত্ত, আমরা এটা দেখেছি যে চিত্ত উৎপন্ন হওয়ার সময় চিত্তের একটা ধ্যান, চিত্তের একটা সমাধিস্থ অবস্থা, চিত্তের একটা একাগ্র অবস্থা প্রত্যেকটা চিত্তের মধ্যে আছেই। সেটা ছাড়াও সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যেও এই একাগ্রতা বিদ্যমান, কিন্তু ওই একাগ্রতারই দীর্ঘস্থায়ী একটা অবস্থার নামই হচ্ছে যে সমাধি, তাই তো? ওটা যখন অকুশল বিষয়কে সাপোর্ট সমর্থন করে যখন একাগ্র থাকার চেষ্টা করে তখন এটা মিথ্যা সমাধি। এটা এমনি বইয়ে যেটা লেখা থাকবে এটা, কিন্তু আমরা যেটা এই বইয়ের আলোকে, বইয়ের গবেষণা থেকে যেটা বলবো সেটা বইয়ে থাকবে না, সেটা এমনি লিখে রাখবেন আপনারা। সেটা হচ্ছে যে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান থেকে শুরু করে অষ্টসমাপত্তি পর্যন্ত এগুলোর সঙ্গে যদি আর্যাষ্টাঙ্গিক মার্গের সরাসরি সম্পর্ক না থাকে,
যৌথ সমন্বয় না থাকে তাহলে এটাকে মিথ্যা ধ্যান, মিথ্যা সমাধি বলা যাবে, কোনো ভুল নাই। কিভাবে বলা যাবে বলো এনি। নয়ন বাবু শুনে থাকেন, এটা আবার রিপিট বলতে হবে আপনাকে। বান্তে আমি প্রশ্নটা বুঝিনি। মিথ্যা সমাধি, প্রথমে মিথ্যা সমাধি বলছি যে কি, দ্বাদশ অকুশল চিত্তের মধ্যে যে সমাধি আছে, কোন চিত্ত এই সমাধি ছাড়া চিত্ত উৎপন্ন হওয়ার কোনো সুযোগ আছে কি? না, এটাকে আমরা সমাধি বলি না, সে জায়গায় এটাকে একাগ্রতা বলি, বা আরো কি কি নামে আমরা পড়েছিলাম না, মনস্কার, মনোনিবেশ না দিয়ে জিনিসের উপর মানে একাগ্রতা করা আর কি। হ্যাঁ মনস্কার, মনোনিবেশ, একাগ্রতা, এই জাতীয় ভাবে আমরা এটাকে পড়ছিলাম। ওই একাগ্রতা সহ এগুলো সবগুলোর সম্মিলন একাত্মতাই হচ্ছে যে মূলত সমাধি। এটা যখন মিথ্যা বিষয়ে হয়, অর্থাৎ মিথ্যা বিষয় বলতে এখানে বইয়ে লেখা থাকবে যে কি, অকুশল চিত্ত উৎপত্তিতে যে চিত্ত নিবিষ্টতা, ওটাই হচ্ছে যে মিথ্যা সমাধি। তাহলে এর পরের থেকে আবার সম্যক প্রত্যেকটা কাজ, কুশল চিত্ত প্রত্যেকটা কেও আমরা এখানে এটাকে সম্যক সমাধির পর্যায়ে বলতে পারি, কিন্তু না, সেভাবে কিন্তু এটাকে বলা হচ্ছে না। সম্যক সমাধি বলা হচ্ছে যে প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত সম্যক সমাধি। তবে সরাসরি এটাকে সম্যক সমাধি বলা যায় না, যখন আর্যাষ্টাঙ্গিক মার্গ যুক্ত থাকবে তখন সম্যক সমাধি। এছাড়া হলে প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান এগুলো মিথ্যা সমাধি। কেন এটা মিথ্যা সমাধি এটা বলবে যে, কারণ বান্তে প্রথম থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত ওনারা, আমরা এই প্রথম ধ্যান লাভ করার পরে যে কোথায় প্রতিসন্ধি হয় সেটাও দেখেছি আমরা। ঠিকভাবে পঞ্চম ধ্যান পর্যন্ত ওইখানে যদি ওনারা যদি ব্রহ্মলোকেও প্রতিসন্ধি হয় বা ব্রহ্মলোকেও জন্মগ্রহণ করে, সেখানেও কিন্তু মৃত্যু আছে, সেখানেও ধ্বংস আছে, সেখানে অনিত্য দুঃখ অনাত্মার মানে আত্মা সংজ্ঞা আছে, যার কারণে এটা হচ্ছে মিথ্যা দৃষ্টি বা মিথ্যা সমাধি। সম্যক সমাধি হচ্ছে একেবারে লোকোত্তর পর্যন্ত, মানে লোকোত্তরে পৌঁছালে এই নির্বাণে উপনিষ্ঠ হলে তখন সেটাই হবে যে সম্যক সমাধি। আর এর নিচে যা আছে শ্রোতাপত্তির নিচে নৈব সংজ্ঞা না সংজ্ঞা পর্যন্ত আমরা সেটা মিথ্যা সমাধি হিসেবে ওটা প্রমাণ পেয়েছি। কারণ এগুলা আত্মা সংজ্ঞা নামক, আত্মা বা সুখ নামক সব সংজ্ঞা, মানে ওই সংজ্ঞাটা আছে, যার কারণে মৃত্যু আছে সেখানে। বলেন নয়ন বাবু। ঠিক আছে, তো এনে যেটা বলছে ওটার সাথে শুধু আরেকটা জিনিস, ওখানে সংস্কার আছে, কর্মসংস্কার বা কর্ম ইয়াটাই আছে, যে সংস্কার জড়িত থাকবে এখানে। আর এটা তো আমাদের আসলে যে আর্যাষ্টাঙ্গিক মার্গ তো দুইভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে লৌকিক আর একটা হচ্ছে লোকোত্তর। লৌকিক ভাবে হলে তো মানতে এটার এই পর্যন্তই আসবে, আর লোকোত্তর ভাবে চিন্তা করতে গেলে এটা একদম ওই যে মার্গফল বা মার্গ লাভ না করা পর্যন্ত এটা থাকতে হবে। দুইটা বিষয় জড়িত আছে। আমরা আমাদের সুবিধার্থে আমাদের বড় গুরুভান্তেরা, বড় ভান্তেরা আমাদের পুস্তকাদির মধ্যে এভাবেই দুই ভাগে বিভক্ত করেছেন, মূলত লোকীয় এবং লোকোত্তর ভেদে। কিন্তু আমরা এই বইয়ের বদৌলতে দেখতেছি যে আর্যাষ্টাঙ্গিক মার্গ
লোকীয় না, লোকীয় নাই। আর্যষ্টাঙ্গিক মার্গ লোকীয় নাই। আপনাদের কি মনে হয়? বান্তে, এখানে আমি যেটা বললাম সেটা একটু করে ব্যাখ্যাও যদি দিই। ধরেন লৌকিক এবং লোকোত্তর। আমরা লোকোত্তর পাওয়ার জন্য লৌকিক জীবন থেকেই তো চেষ্টা করতেছি। কিন্তু এখানে আমাদের একটা জিনিস দেখেন আপনি, যে বুদ্ধ ধর্ম কর্মবাদী ধর্ম, এটা একটা একদম সচরাচর কথা। কিন্তু এই বই পড়ে আমরা জানতে পারছি যে বুদ্ধ ধর্ম শুধু কর্মবাদী না, এটা বিভাজ্যবাদী ধর্ম। বিভাজ্যবাদী তখনই হচ্ছে যখন আপনি লোকোত্তরের চিন্তা করতেছেন বা লোকোত্তরের পথে হাঁটবেন, লোকোত্তর পাওয়ার জন্য যখন হাঁটবেন। লোকোত্তর পাওয়া ছাড়া কি বিভাজ্যবাদ কি সবসময়ের জন্য সত্য নয়? না, সত্য, কিন্তু এটা কিন্তু অজানা ছিল, মানে বেশিরভাগ অজানা ছিল। আমি আসলে মূলত এই ক্লাসে যুক্ত হওয়ার পরে বুঝতে পারছি যে এটা বিভাজ্যবাদী। মানে আমরা মনে করতাম যে আমাদের প্রত্যেকটা কর্ম এবং কর্মফল আমাদেরকে ভোগ করতে হবে, কিন্তু আমরা এটা পরে জানতে পারলাম যে না, প্রত্যেকটা কর্মফল আমাদের ভোগ করতে হবে না। এটা এই ফলটা যাতে দিতে না পারে ওইটারও রাস্তা আছে এখানে। মানে ছোটখাটো কিছু কর্মফল আর কি, সব না, পঞ্চানন্তরীয় কর্ম বাদে অনেকগুলো কর্ম ফল ভোগ না করেও কিন্তু আপনার লোকোত্তরে যাওয়া যাবে বা মার্গফল লাভ করা যাবে। আচ্ছা, আমরা কি আলোচনাতে আসছিলাম যে, আচ্ছা এটা এমনি মনে রাখেন সবাই, আর্যষ্টাঙ্গিক মার্গ আসলে লৌকিক নাই। হ্যাঁ, আর্যষ্টাঙ্গিক মার্গ লোকোত্তর। কারণ সম্মুখ দৃষ্টি ছাড়া, সম্মুখ দৃষ্টি তো আর লৌকিকভাবে সম্মুখ দৃষ্টি দেখানো হয়। আপনি যেটা পাঠিয়েছেন এর মধ্যে কিছুক্ষণ আগে দেখলাম, এটা আমরা সব বইয়ে তো পাইছি, এভাবেই পাইছি, বুঝছেন? কি পাইছি যে সম্মুখ দৃষ্টি আছে যে ওখানে কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস, লোকীয় সম্মুখ দৃষ্টি। ঠিক আছে, কিন্তু এই লোকীয়তাকে পরমাত্ম দিক এটা পুরো অস্বীকার করে, এটা তো জানেন। লোকীয় সমস্ত বিষয়কে লোকোত্তর অস্বীকার করে, এটা তো জানেন। হ্যাঁ বান্তে। সত্য, আত্মা, প্রাণী কোনো কিছু নাই লোকোত্তর অর্থে। লোকোত্তর অর্থেও নিত্য, দুঃখ, অনাত্মা, বুঝছেন? লোকোত্তর অর্থে ওই দিন আমরা একটা গাথা আবৃত্তি করছিলাম, আপনি এটা শোনেন নাই। নামরূপের গাথা আগে শুনেছিলেন, আগে একবার আবৃত্তি করছিলাম তখন শুনছিলেন। ওই গাথার মধ্যেও এটা আছে, এই লাইনগুলো আমরা খুব ভালো করে পড়ছিলাম। মানে লৌকিকভাবে এটার কোনো অস্তিত্ব নাই। মূলত সম্যক দৃষ্টি হচ্ছে যে দুঃখে জ্ঞান, দুঃখের কারণে জ্ঞান, দুঃখ নিরোধে জ্ঞান, দুঃখ নিরোধের উপায়ে জ্ঞান যার থাকবে ওই সম্যক দৃষ্টি পরায়ণ। কখনো ভুলক্রমেও যদি আপনি যদি এখানে যদি কর্মের কথা যদি বলতে যান, হ্যাঁ, কাম্মাসা কুম্হি, এটা হচ্ছে যে লোকীয় সম্যক দৃষ্টি, আপনি যেটা লেখছেন আর কি, বুঝছেন? কর্মই আমি উত্তরাধিকারী, কর্মেরই আমি উত্তরাধিকারী, এটাই তো?
হ্যাঁ যে এখানে লিখতে পারতে আমি একটু পড়ি, সবার জন্য সুবিধা হবে আর কি। সম্যক শব্দের অর্থ সঠিক বা যথার্থ। সুতরাং সম্যক দৃষ্টি হলো সঠিক বা যথার্থ দৃষ্টি। সম্যক দৃষ্টি দুই প্রকার, লৌকিক সম্যক দৃষ্টি এবং লোকোত্তর সম্যক দৃষ্টি। মানুষ আপন কর্মের ধারক ও বাহক, এইরূপ যথার্থ জ্ঞানেই লৌকিক সম্যক দৃষ্টি। মার্গ ও মার্গফল সম্প্রযুক্ত জ্ঞানই লোকোত্তর সম্যক দৃষ্টি। সাধারণত দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধ মার্গ সম্বন্ধে যথার্থ জ্ঞানের সম্যক দৃষ্টি। আমরা যেটা পড়তেছি বলতে লাস্টেরটাই পড়তেছি, মানে লোকোত্তর সম্যক দৃষ্টি নিয়ে আমরা আগাচ্ছি বা পড়তেছি বা এটাকে আমরা আয়ত্তে আনার চেষ্টা করতেছি। কিন্তু আমাদের শুরুটা হয় কিন্তু লৌকিক সম্যক দৃষ্টি দিয়ে। আমাদের যারা অভিধর্ম ক্লাস বা অভিধর্ম নিয়ে চর্চা করে নাই বৌদ্ধ জাতির মধ্যে, তাদের মধ্যে সব দেখবেন যে কর্ম এবং কর্মফল এটা স্বীকার করবে, তাহলে তো এটা লৌকিক সম্যক দৃষ্টির মধ্যে পড়বে। তারা দুঃখ যে সমুদয়, দুঃখ নিরোধ বা দুঃখ নিরোধ মার্গ এই সম্পর্কে তো মানে আমি যদি বলি যে প্রাইমারি বাবু জানে না। যাই হোক, আপনি এটা পরে সুন্দর করে ভেবে দেখবেন। এটা মানে আমরা এতদূর পর্যন্ত পড়ার পরে দেখতেছি যে এই কথাটা ভুল। লৌকিক কোনো লৌকিক সম্যক দৃষ্টি ভুল, লৌকিক সম্যক দৃষ্টি থাকে না। বা আমরা আরো যে লৌকিক আর্যাষ্টাঙ্গিক মার্গের কিছু লৌকিক ব্যাখ্যা পেয়েছিলাম আমরা। লৌকিক কোনো রকমের ব্যাপার নাই, আর্যাষ্টাঙ্গিক মার্গ পুরো লোকোত্তর। মার্গ মাত্রই লোকোত্তর, মার্গ লোকের উদ্য, বুঝছেন? আমরা লোকোত্তরের মধ্যে কি কি দেখেছিলাম? শ্রুতাপত্তি মার্গ, শ্রুতাপত্তি ফল। মার্গটা কি? এই আর্যাষ্টাঙ্গিক মার্গ। মার্গটা কি? আর্যাষ্টাঙ্গিক মার্গ, বুঝছেন? তারপরে সক্রিয়তাগামী মার্গ, সক্রিয়তাগামী ফল, এই আর্যাষ্টাঙ্গিক মার্গের একটু প্রো অবস্থা, বুঝছেন? তারপরে অনাগামীর মধ্যেও অনাগামী মার্গ, অনাগামী ফল। মার্গ মানে কি? তাও আর্যাষ্টাঙ্গিক মার্গ, এটা ওই 3 নম্বরের প্রো অবস্থা, তৃতীয় পর্যায়ের। তারপরে হচ্ছে যে কি অরহৎ মার্গ, অরহৎ ফল, এটাও আর্যাষ্টাঙ্গিক মার্গ, তবে আগের 3টার থেকে এটা আরেকটু প্রো। এই তো মূল সত্য যেটা, এটা হচ্ছে যে কোনো লৌকিক কোনো অবস্থা এই আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে নাই টোটালি। লৌকিক ব্যাপার থাকলে এটা মার্গ নয়। যেমন আপনি কর্মকে ওইভাবে যদি স্বীকার করতে যান, তাহলে কর্মের মধ্যে সুখ এবং দুঃখের ব্যাপার আছে না নাই? এখানে আমার একটু কনফিউশন আবার। হ্যাঁ বলে, যে বলতেছেন সব লোকোত্তর, আমি তো লোকোত্তর সম্পর্কে এখনো কিছুই জানি না, কিন্তু আর্যাষ্টাঙ্গিক মার্গ যে 8টা পথ, এই পথ সম্পর্কে আমার জানতে হচ্ছে, জেনে ওই পথ দিয়ে চলতে হচ্ছে। ওই পথ দিয়ে চললেই কিন্তু আমার লোকোত্তরের সাথে দেখা হবে, নয়তো সম্ভব না এটা। তাইলে এটা লৌকিকতার সাথে কেন যুক্ত থাকবে না? আমি লৌকিক জীবন থেকে তো ট্রাই করতেছি, এই যে এই 8টি পথ ধরে আমি হাঁটবো বা এই 8টি 8টি মার্গকে আমি অবলম্বন করেই তো আমি লোকোত্তরে যাব। আপনি সরাসরি কিভাবে লৌকিকটাকে বাদ দিবেন? এটা বাদ দেওয়া যায়, এটাই মানে ওইদিন আমরা বলছিলাম, এই জন্য আর্যাষ্টাঙ্গিক মার্গ আর একটু এখনই আলোচনা করে ফেলা উচিত। সামাধিটা একদম সবার পরে করেন, আমরা করে ফেলি আজকে আর্যাষ্টাঙ্গিক মার্গ একটু করে ফেলি। হ্যাঁ, সমাধিটা একেবারে সবার লাস্টে করে আনেন, অন্যান্যগুলো মধ্যে শুরু করেন। দ্বিতীয়তে আছে কি? সংকল্প। সম্যক সংকল্প হচ্ছে যে মূলত আমি বৈরাগ্য চেতনা, আর একটা হচ্ছে যে মৈত্রী চেতনা, আর একটা হচ্ছে করুণা চেতনা। 3 চেতনার সমন্বয় হচ্ছে যে সম্যক সংকল্প।
আর বৈরাগ্য চেতনার মধ্যে আমরা বইয়ে নর্মালি কাম বিরাগেই বৈরাগী বলি আমরা, কিন্তু এই বৈরাগ্য চেতনা কিন্তু আপনাকে রূপ বিরাগী, অরূপ বিরাগী এভাবেও বলতে হবে। সর্ববিরাগী, সর্ববৈরাগীকেই আমরা নৈষ্কর্ম্য বলতে পারি, সর্ববৈরাগীকেই আমরা সর্ববৈরাগী। হ্যাঁ, অর্থাৎ আমরা নর্মালি বইয়ে যেটা লেখা পাই নর্মালি এটা হচ্ছে যে কাম বৈরাগী, মানে কাম বিষয়ে বিরাগী যারা হন আমরা তাদেরকে বৈরাগী বলি। বৈরাগী আমাদের গ্রামে আগে পুরনো দিনের মধ্যে এরকম থাকতো, ডুগডুগি বাজে বাজে বৈরাগী আসতো, দেখছেন আপনারা ছোটকালে? হ্যাঁ, তারা হলুদ কাপড় পরে, হ্যাঁ, তারপরে খুব অল্প হারে সন্তুষ্ট জীবনযাপন করে, মানুষটাকে টুকটাক ভিক্ষা টিকা করে একদম মানে ছন্ন ছাড়া ঘরের মধ্যে থাকে। কিছু আধ্যাত্মিক তারা গান গাইতেন, যে গানগুলো হৃদয় ছোঁয়া, মানুষের একটু সময়ের জন্য এটা অন্য একটা জগতে পৌঁছে যায়, ওই বৈরাগীদের গানগুলো। বৈরাগীরাও অবশ্য ভিক্ষুদেরই মানে সৃষ্টি। ভিক্ষুরা কোনো কোনো সময় তাদের যথোপযুক্ত পোশাকে থাকতে না পারলে এভাবেও তারা সন্ন্যাস জীবন যাপন করতে আমরা ইতিহাস এর কিছু কিছু অধ্যায় দেখতেছি, বুঝছেন? যাই হোক, সেটা অন্য কথা। সেটা ছাড়াও বৈরাগী এমনি নানা কারণে হয় পৃথিবীতে, কাম বিরাগী নানা কারণে হতে পারে, হয়। তা আমরা এখানে কাম বিরাগীকে শুধু বলবো না, রূপ বিরাগীকেও ধরতে হবে এবং অরূপ বিরাগীকেও ধরতে হবে। এই তিন বিরাগীকেই আমরা বলবো যে কি নৈষ্কর্ম্য। এর থেকে আরো ফাইনালি আমরা কি বলছিলাম, কালকে না পরশুদিন আলোচনা করছিলাম, একেবারে কর্ম বিরাগী, কর্ম আমি উৎপন্ন করব না, এই সিদ্ধান্তে অটুট থাকা, অটুট হওয়া, এটাই হচ্ছে যে সম্যক সংকল্প মোটামুটি ফাইনালি, বুঝছেন? আর ওটা থাকলে ওগুলো আর গোনার মধ্যে আসার দরকার পড়ে না। মৈত্রী করে থাকবো আর একটা করুণা করে থাকবো, এই দুইটা নর্মালি আর প্রয়োজন পড়ে না, এগুলো এমনি ওটার সঙ্গে অ্যাড থাকে, সংযুক্ত থাকে। এটা বুঝছেন কি নয়নবাবু? এটা সূচনা এবার কোথা থেকে? এটা সূচনা আছে না, আপনি যেটা বললেন এখন সূচনা, সবকিছুতে একটা সূচনা থাকে। এটা সূচনা হচ্ছে যে আপনার কামনা ত্যাগের অষ্টশীল গ্রহণ করা আর কি, এক কথায়। অষ্টশীল গ্রহণ করলে আমরা অনেক কাম বিষয়ে বর্জনের বিষয় সেখানে আমরা দেখতে পাই। হ্যাঁ, চোখে যেটা সুন্দর লাগে, চোখে যেটা আমার আকর্ষণীয়, লোভনীয়, ওই বিষয়কে আমি ত্যাগ করার চেষ্টা করে ক্রমান্বয়ে আমি কাম বিরাগী হয়ে অবস্থান করার চেষ্টা করি। চোখে, নাকে, কানে যাবতীয় সমস্ত কাম বিষয়কে বর্জন করে থাকার চেষ্টা করি। এটা হচ্ছে যে মানে সূচনা, এখান থেকে গিয়ে এটা ফাইনালি যাবে যে কোথায়, একেবারে সমাধি, যেখানে আমার একটাও আর চিত্ত উৎপন্ন হয় না বা একটাও কর্ম উৎপন্ন হয় না, এমন একটা অবস্থাকে, এমন একটা অবস্থা তৈরি করার সংকল্পবদ্ধতাকেই বলা হয় সম্যক সংকল্প। আর কর্ম উৎপন্ন হবে না এমন পর্যায়ে তৈরি করা। কর্ম কিভাবে উৎপন্ন হয় না কালকে বলছিলাম, যিনি সর্বক্ষণিক বিপাসনা বিপসী হয়ে অবস্থান করতে পারেন, ওনার আর কর্ম উৎপন্ন হয় না। বিপসী না হলেই কর্ম উৎপন্ন হবে। বিপসী কি বলছিলাম, জাগতিক সকল সংস্কারে, জাগতিক সকল বিষয়ে দুঃখ ভাব উৎপন্ন হয়ে থাকা, ভাব না শুধু পরীক্ষিত প্রমাণিত ভাবে দেখতে পাওয়া যে এটাতে দুঃখ হবেই। আপাতত কিছু কিছু বিষয়ের মধ্যে প্রত্যক্ষ সম্মুখে প্রথমে সুখ দেখা গেলেও এটার পরবর্তী অধ্যায় অপর পৃষ্ঠা কিন্তু দুঃখ। এটা আমি অপর পৃষ্ঠা সরাসরি দেখতে না পাইলেও এই প্রজ্ঞাচক্ষু দ্বারা, জ্ঞানচক্ষু দ্বারা, আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দ্বারা আমি দেখতে হবে অপর পৃষ্ঠাও। এভাবে প্রত্যেকটা জাগতিক সমস্ত বিষয়ের প্রতি দুঃখ সংজ্ঞা উৎপন্ন করতে পারা, একই সঙ্গে অনিত্য সংজ্ঞা এবং দুঃখ সংজ্ঞা এবং অনাত্মা সংজ্ঞা, এই তিন সংজ্ঞার যৌথ সমাবেশ যখন করা যায় তখন আর কর্ম উৎপন্ন হয় না, চিত্ত উৎপন্ন, সংস্কার উৎপন্ন
হয় না বা কর্ম উৎপন্ন হয় না। এটাই নিষ্কাম এবং এটাই নৈষ্কর্ম সংকল্প। নিষ্কাম থেকে নৈষ্কর্ম সংকল্প, এটা সবগুলো মনে রাখতে হবে এট এ টাইম, একযোগে, না হলে পুরোটা আর্যাষ্টাঙ্গিক মার্গের মূল বিষয়টা বুঝবেন না। এটা খুব মনে রাখতে হবে, এটা মানে একটার সঙ্গে একটা সংযুক্ত করতে হবে। হ্যাঁ, এটা ঠিক করতে পারছেন? মনে রাখতে পারবেন? সূচনা যেখান থেকে হোক না কেন, সূচনার কথা এবার বাদ। সূচনা যেখান থেকে হবে না হোক না কেন, সংকল্প যখন আমি যখন সংকল্প আমার ধরেন আমার কর্ম যে নৈষ্কর্মটা আসবে, মানে আমি কর্মহীন কর্ম সৃষ্টি হয় তখন চিত্ত আর উৎপন্ন করব না, তাহলে আমার সংকল্প কিন্তু আমার কর্মবীজ উৎপাদন বন্ধ করার প্রথম প্রচেষ্টা এটা বা চেষ্টা শুরু। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ, এটা আমরা কয়েকজন আলোচনা করব, আর সবাই জিনিসটা নিতে পারতেছে কিনা। একটা না নিলে আবার পুরোটা কিন্তু আর বুঝবেন না। একটা না নিলে আর্যাষ্টাঙ্গিক মার্গের যে কোনো একটা মার্গ নিতে না পারলে আপনি আর্যাষ্টাঙ্গিক মার্গ বুঝবেন না, সবটা নিতে হবে। এজন্য অমিতা বড়ুয়া, সৎ চিন্তা করা, সম্যক সংকল্প মানে সৎ চিন্তা সবসময় সৎভাবে চিন্তা করা। উপাসিকা ওখানে বলে থাকলে হবে না, আমরা অনেক প্রো জায়গাতে আছি, অনেক উন্নত জায়গাতে আছি এখন, বুঝছেন? ওখানে বলতে হবে, এটা পুরা নিতে হবে। কোথায় পর্যন্ত যাচ্ছে, যেখানে যেখানে গভীরতা যাচ্ছে আমরা সেখানে চলে যেতে হবে। শিল্পী বড়ুয়া, আপনি নিতে পারবেন, আপনি বুঝবেন, বুঝছেন? খেয়াল করেন আমরা কোথায় কোথায় গেছি, আমরা এখনো সৎ জায়গার মধ্যে পড়ে থাকি না কিন্তু, বুঝছেন? আর আরেকটা বিষয় বলতেছি যে এটা নর্মালি কোনো বইয়ে লেখা নাই এ পর্যন্ত, আমাদের যে বইগুলো আমরা পড়েছি এখানে এভাবে আপনি কোথাও লেখা পাবেন না। বলে কোত্থেকে বলতেছেন মানতে, এটা আপনাদের বদৌলতে, আপনাদের কারণে এটা এভাবে গবেষণা করতে গিয়ে এটা ক্রমান্বয়ে আস্তে করে উঠে এসছে। উপাসিকা শিল্পী গুরু, আমি লাস্টে আবার আপনার থেকে জিজ্ঞেস করবো, আপনি পুরো বিষয়টার সঙ্গে সংযুক্ত থাকেন, খেয়াল করেন। আবার অমিতা বড়ুয়া বলতে পারলে বলেন। মানে এখানে নৈষ্কর্ম সংকল্প হচ্ছে যে মানে কর্ম না করা, অর্থাৎ নিষ্কর্ম। নিষ্কর্ম মানে কর্ম উৎপন্ন না করা, কর্ম উৎপন্ন না করতে আমি যদি সংস্কার যদি উৎপন্ন করতে না চাই, তাহলে আমাকে বিপাসনা করতে হবে। বিপাসনার মাধ্যমে আমি যদি বিপাসনা করি, তাইলে আমি আমার নাম রূপ সম্পর্কে আমি যদি যথাযথভাবে আমি যদি জানতে পারি বিপাসনার মাধ্যমে, যদি বিপাসনা আমার যদি সঠিকভাবে যদি আমি বিপাসনায় উত্তীর্ণ হতে পারি, তাহলে আমি নাম রূপ সম্পর্কে জানতে পারবো। তো যদি আমি জানি, তাহলে আমার স্মরণের মধ্যে আমি আমার যেটাই আসুক না কেন, যদি আমি যে মানে আমার স্মরণের চোখের মধ্যে, তারপর যা দেখি না কেন, অথবা গন্ধে, তারপর কানে, শরীরে স্পর্শে, মানে যা কিছু আমার স্পর্শ হোক না কেন, এটা আমার মানে আমাকে আর কর্ম সৃষ্টি করার জন্য আমাকে আর পারবে না। স্মরণের মধ্যে এটা আমার উপস্থিত মানে হবে না। তো এটা যদি এটা যদি উপস্থিত না হয়, তাইলে আমাকে এখানে যে এই যে আমি যদি তখন আমার উৎপন্ন হবে অনিত্য, দুঃখ, অনাত্মা। তাহলে এটাকে আমার দুঃখ উৎপন্ন হবে না। যখন আমার শরীরে যখন আমি বিপাসনার মাধ্যমে থাকবো, তখন আমাকে এগুলো স্পর্শ করতে পারবে না কোনো কিছু। যখন স্পর্শ করতে পারবে না, তখন আমার এখানে দুঃখ উৎপন্ন হবে না। তো দুঃখ যদি উৎপন্ন না হয়, তাইলে এখানে যদি আমি দুঃখকে যদি মানে চিন্তা করি, দুঃখ যদি উৎপন্ন না করি, তাইলে আমার এখানে ওই মানসিকতা থাকবে না। বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। এটা না বুঝলে আরগুলো বুঝবেন না, ঠিক আছে? আমাদের সব আলোচনাগুলো লাস্ট পর্যন্ত খেয়াল করেন। হ্যাঁ, আর এটা না বুঝতে পারলে, আর্যাষ্টাঙ্গিক মার্গ না বুঝতে পারলে মানে গড়বড় আছে এক কথায়। আমরা এটা প্রয়োজনে কয়েকদিন সময় নিয়ে করব আর্যাষ্টাঙ্গিক মার্গটা। একদম ক্লিয়ার করে দিতে হবে। হ্যাঁ, এটা একদম ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার বলতে ওভাবে হবে না, আমার জ্ঞানের বাইরে তো সম্ভব না। এটা আমি আপনাদের থেকে শিখতেছি। আপনি যতটুকু বুঝেন ওটুকুর মধ্যে আমরা সহজভাবে বুঝতে পারলে হবে। আচ্ছা, মানে বিষয়টা আসলে আমরা আমাদের সমস্যাটা কি জানেন বলতে,
মানে বইয়ের ভাষা বা যে ত্রিপিটকের সব ভাষাগুলো আমাদের ভিতরে আমরা রাখতে পারতেছি না, সমস্যা হচ্ছে এটাই। কিন্তু আমাদের টার্গেট করতে হবে আমি যে ভাষাটা বুঝি সহজে, যে কথাগুলো আমি সহজে নিতে পারি, ওই কথাগুলো দিয়ে যদি আমি একটু কল্পনা করে যদি এটা বুঝতে পারি তাহলে আমার মনে হয় এটা আমাদের মধ্যে মনে থাকবে। এখন আপনি যেটা বললেন যে আমাদের বিপক্ষী হয়ে থাকতে হবে, বিপক্ষী হয়ে আমরা তো বলতে আসলে গৃহী জীবন যাপন করি, আমরা তো সবসময় বিদেশ ভাবনা করে থাকতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় রাস্তা কোনটা? এই যে দিদি একটু আগে বললো, আমরা বুঝি যে এই সমস্ত জাগতিক সমস্ত কিছুই অনিত্য দুঃখ অনাত্মা। তাহলে এখানে যদি আমরা শেষ পরিণতিটা যদি অনিত্য দুঃখ অনাত্মা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিস আমাদের এই যে মোহ দ্বারা হোক, লোভ দ্বারা হোক, যেই দ্বারা হোক না কেন, কোনো আলম্বন গ্রহণ করার সাথে সাথে ওই আলম্বনকে আমাদের টার্গেট করতে হবে, এটা তো শেষ হয়ে যাবে, এটা তো মৃত্যু আছে। খুব সুন্দর একটা গোলাপ ফুল দেখলাম, হয়তো 10 ঘন্টা বা 12 ঘন্টা বা 24 ঘন্টা পরে এটা আবার মলিন হয়ে যাবে, এটা ফেলে দিতে হবে। অর্থাৎ এই মানে গোলাপের প্রতি কোন ধরনের লোভনীয় চিত্ত বা এই ধরনের কোনো আকর্ষণ বা তৃষ্ণা জাগ্রত করা বা এটা নিয়ে কোনো করা যাবে না। এটা দ্বারা যাতে আমার কর্মসৃষ্টি না হয়, ওভাবেই আমাকে প্রতিনিয়ত একটা মনোভাব রাখতে হবে বা চিন্তা রাখতে হবে, যেটা আমরা স্মৃতি বলি। বিপස්සনার যদি মেইন জিনিসটা স্মৃতি হয়, তাহলে আমাদেরকে ওই অনিত্য দুঃখ অনাত্মা, দুঃখ নিরোধ বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু থাকি, তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আমাদের ভিতরে মানে গৃহী জীবনেও আর্য অষ্টাঙ্গিক মার্গের অনেকটা বিষয় কিন্তু অ্যাপ্লাই করা যাবে। আমাদেরকে মনে রাখতে হবে বুদ্ধের উপদেশগুলো ভিক্ষুদের জন্য। বুদ্ধ সূত্র আদি পড়লে আপনারা দেখে যাবেন, হে ভিক্ষু, হে ভিক্ষুগণ, হে ভিক্ষুগণ, এভাবে প্রত্যেকটা জায়গাতে এগুলো গুরু ভান্তারা এটা রেখে দিয়েছেন, মানে ওগুলো চেঞ্জ করেন নাই। বুদ্ধ যেভাবে অবিকল করে বলেছেন সেভাবে রেখে দিয়েছেন, হে ভিক্ষু, হে ভিক্ষু। ভিক্ষু কাকে বলে, এটা তৎকালীন সময় থেকে এখনো পর্যন্ত এটার ব্যাপারটা একই রয়েছে। ভয় শব্দ থেকে ভিক্ষু শব্দের উৎপত্তি। সংসার দুঃখে যারা ভীত, ভয় করে সংসারকে, ওখান থেকে মুক্তি লাভ করার চেষ্টায় যারা অবিরত, চেষ্টা করতে যারা আগ্রহী এবং চেষ্টা করে চলেছে, তাদেরকেই ভিক্ষু বলা হয়। সংসার কাকে বলে? এই সংসরণ প্রক্রিয়াকে, 31 লোকভূমি তথা জগতের মধ্যে সংসরণ প্রক্রিয়াকে সংসার বলা হয়। এই সংসরণ থেকে যারা মুক্তি লাভের চেষ্টা করে তাদের জন্য, আর তারা সকল কিছুর বিনিময়ে এটা করতে তারা বাধ্য এবং করবে। এখানে আপনার সংসারী মানুষ, আমরা ঐশ্বরিক কথাগুলো আর এখানে আসতেছে না, বাতিল গৌণ হয়ে গেছে, বুঝে গেছে এখন ওই কথা, আর এখানে ভিত্তি নাই আর বেল নেই এখানে ওগুলোর। যাই হোক, আচরণ করার কথা তো আসতেছে যে পরে, প্রথম শুনে আমরা এটা শুনতেছি, যে বুঝছেন, আমরা এটা শুনতেছি, শুনে ধারণ করার চেষ্টা করব আস্তে আস্তে, তারপরে আচরণের পালা আসবে। আমি শুনতেই পারলাম না, বুঝলামই না কোনো কিছু, তো আবার ধারণ করার কথা তো আসতেছেই না, না? তো ধারণ না করতে পারলে আবার আচরণ করার কথা তো আসবেই না। তাহলে এখন আমাদের শোনার পালা, আমরা এখন শুনবো। তারপরে আমাদের এই উপাসক জ্ঞানশ্রী সিংহ, আপনি কি এর আগে সম্যক এটা কি যে সাম্মা সংকল্প, সম্যক সংকল্প সম্পর্কে আপনার আগে থেকে ধারণা আছে পরিষ্কার? বন্দনা মানতে সম্যক সম্পর্ক এমনি তো মানতে যা যা বলছেন সবকিছুই তো সংকল্প, মানে সংকল্পবদ্ধ হয়েই করতে হয়। মানে সবকিছু আমরা যে মানে এই যে মন নিয়ে চিন্তা নিয়ে যেটা আমরা একাগ্র চিত্ত নেই, সেটাও একটা সংকল্প, যে আমি অত সময় পর্যন্ত আমি মনকে চিত্তকে ধারণ করে থাকবো, সেটা একটা সংকল্প। আর সেটা হচ্ছে আমরা যেটা আমরা এখানে মানে দুবার দু কথা বলা হয়েছে, যে
মিথ্যা সংকল্প এবং সম্যক সংকল্প, যেটা পরবর্তীতে শুনলাম যে লৌকিক সংকল্প আবার লোকোত্তর সংকল্প। তো সেটাতে আবার ওই যে সম্যক সংকল্পর মধ্যে আবার একটু পার্থক্য হয়ে যাচ্ছে, যে লৌকিক সংকল্প যেটা, যে 31 লোকভূমি একদম দৈব সংজ্ঞা না সংজ্ঞা পর্যন্ত, এটা একটা মানে সম্যক সংকল্পর দিকে লৌকিক স্তর। আবার আরেকটা সম্যক সংকল্প হচ্ছে এই লোকোত্তর স্তরের। তো ওই যে দুইটা সংকল্প, কিন্তু একটা এটা কথা ঠিকই যে লৌকিক সংকল্প নিয়ে চলতে চলতেই লোকোত্তরের, যেমন দোতলার উপরে উঠতে গেলে আমাদের সিঁড়ি তো ধরতেই হবে, সিঁড়ি ছাড়া মানে কোনোভাবেই বা কোনো কিছু লিফটের মাধ্যমে হোক বা সিঁড়ির মাধ্যমে হোক দোতলার উপরে উঠতে হবে। তো দোতলাটাকে দেখে নিচ থেকে ভাবতে ভাবতে কিন্তু দোতলাতে উঠা যাবে না, আমাদের ওই সিঁড়িটার মানে কোথায় গিয়ে পাবো, সিঁড়ি বা সেই লিফটটা কোথায় গিয়ে পাবো, সেটার জন্য মানে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে কোথায় গেলে এই মানে দোতলার উপরে উঠতে হবে। তো আমাদের লৌকিক থেকেই লোকোত্তরে যেতে হবে। তো সংকল্প বলতে এই সেই সংকল্প যেটা আমাদের লোকোত্তরের দিকে নিয়ে যায়। তো আমরা যেটা অ্যাকচুয়ালি সেটাই মানে সংকল্প দিয়েই সবকিছু শুরু হয়। তো সংকল্পটাই এখানে মানে প্রাধান্য বেশি পাবে, যে কোন সংকল্প মানে যে এই যে আমাদের যে একাগ্র চিত্তটা যেটা আমাদের করি, যেটা প্রথম পর্যায়ে যেটা চিত্তকে ধারণ করা, চিত্তকে একাগ্রতা করা, সেটার মানে প্রথম স্তর যেটা আমাদের, যে আমরা তো আর মানে লোকোত্তরের ব্যাপারটা না, তো অনেক বড় ব্যাপার লোকোত্তরের আচ্ছা ব্যাপার, ঠিক আমরা আছে, শুধু লৌকিক হয়েছে উপাসক, স্তরের হয়েছে লৌকিক হয়েছে আমরা আজকে হ্যাঁ যেটা হ্যাঁ আলোচনা তবু করব, লৌকিক স্তরের যেটা আমরা যেটা ওই যে লৌকিক স্তরের ব্যাপারটাই মানে বুঝতে অনেক কঠিন, যে লৌকিক স্তরের যে কিভাবে আমরা এই মনটাকে স্থির করে লৌকিক স্তরের যে দিকে অগ্রসর হব, তারপরে গিয়ে লোকোত্তরে যাব। তো লোকোত্তরটা অনেক অনেক ঊর্ধ্বে। আচ্ছা যাই হোক, আমরা আজকে যেটা আলোচনা করব এটা যদি সম্ভব হয় লিখে রাখবেন, আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রত্যেকটা মানে মূল পয়েন্টগুলো, ওটা পড়লে মাত্র আপনার পুরো জিনিসটা আবার মনে আসতে হবে, এবং এই জন্য মনে আসতে হবে যে আর্যাষ্টাঙ্গিক মার্গ বিষয়টা কি আসলে। এটা 8টা একসঙ্গে একজুট না করলে, এক জায়গায় না করলে আপনি আর্যাষ্টাঙ্গিক মার্গ কখনো বুঝবেন না। এক জায়গায় একসঙ্গে এট এ টাইম বুঝতে হবে, 8টা বিষয় একসঙ্গে বুঝতে হবে, বুঝছেন? তাহলে 8টা তো আর একসঙ্গে বুঝতে পারবেন না, এগুলো একটা 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 শিখে ও জিনিসটা তো একই, ওইটা মোটিভটা আসবে। আমি বলতে জানলে বা বুঝাইতে জানলে আসবে আর কি, নাইলে আসবে না, বুঝছেন? আপনাদের দোষ নাই, আমি ঠিকঠাক মতো এটা ইয়ে করতে পারলে। এনির আগে কি মনে আছে এটা, এই সম্যক সংকল্প ফাইনালি ভান্তের সম্যক সংকল্প হিসেবে আমরা ইয়ার মধ্যেও পেয়েছি, সেটা চৈতসিকের মধ্যেও মানে 3টা, একটা হচ্ছে নৈষ্কর্ম সংকল্প, একটা হচ্ছে অব্যাপাদ সংকল্প, আর একটা হচ্ছে অবিহিংসা সম্পর্ক। অর্থাৎ এই 3 সংকল্প নিয়েই হচ্ছে যে সম্যক সংকল্প এটা। তো আর অষ্টাঙ্গিক মার্গের মধ্যে লৌকিক হয়তোবা এটা আমরা সচরাচর মানে ছোটকালে পড়েছি যে লৌকিক সম্যক দৃষ্টি বা লোকোত্তর সম্যক দৃষ্টি, তো লোকোত্তরের ওই বিষয়টা হয়তোবা জানা ছিল না, কিন্তু এখন যখন আমরা এই অভিধর্মাত্ম সংগ্রহ করে ওই বিষয়টা বুঝতেছি যে আসলে লৌকিক বলতে কোনো কিছুই নেই। যদি আমরা অষ্টাঙ্গিক মার্গকে যদি লৌকিক যদি চিন্তা করি, তাহলে অষ্টাঙ্গিক মার্গ কিন্তু মিথ্যা, কারণ আমরা লৌকিক প্রত্যেকটা বিষয় কিন্তু মিথ্যা হিসেবে প্রমাণিত করেছি। তো এই ক্ষেত্রে যদি এটা যদি বলতে যাই, তাহলে এটাও তাহলে মিথ্যা, আর অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে মিথ্যা। সেজন্য লৌকিক অর্থে কোনো অষ্টাঙ্গিক মার্গ নাই, এটা হচ্ছে লোকোত্তরের বিষয়। আর্যাষ্টাঙ্গিক মার্গ মিথ্যা। আচ্ছা যাই হোক, আমি সবটা যাচ্ছি না, আমি টাইম আছে 10 মিনিট। সম্যক সংকল্পটা আমি এমনি আপনাদের সকলের কাছ থেকে একটু আইডিয়া নিলাম। 3টা বিষয়, নৈষ্কর্ম সংকল্প, ব্যাপাদ সংকল্প, বিহিংসা সংকল্প, এই 3টা, এগুলোকে একটু ভাঙাভাঙি করলে আমরা এটা পাই যে মৈত্রী পরায়ণ হয়ে থাকা সকল প্রাণীর প্রতি, অব্যাপাদ বা আমি কোনো প্রাণীকে হিংসা করব না। তারপরে বিহিংসা সংকল্প, অবিহিংসা সংকল্প,
অব্যাপাদ সংকল্প, অবিহিংসা সংকল্প। এটা কোনটা কি? আরেকটা হচ্ছে যে করুণা পরায়ণ হয়ে থাকা। করুণা মানে কি? অপরের দুঃখে দুঃখে হওয়া। যে কোনো প্রাণী দুঃখে পড়লো আমিও মনে কষ্ট অনুভব করা। এটা অনেক বড় হৃদয়ের ব্যাপার। আমরা আছে যে কোনো মানুষ দুঃখে পড়লে আমরা একটু সন্তুষ্ট লাভ করি, মজাও লাগে। কেন? আমাদের হৃদয় এত বড় হতে পারে নাই। নিকটতম আপনজন যদি হয় বা আমাদের ঘরের কেউ যদি হয়, অত্যন্ত ভালোবাসার ব্যক্তিত্ব যদি হয়, তখন আমাদের মনে ওই করুণা এটা উৎপন্ন হয় যে ও দুঃখ পাইলে আমারও দুঃখ পাইছি বলে মনে হয়। বিশেষ করে সন্তান আদির বেলায় সবসময় সন্তান আদির বেলায় সন্তান আদি কষ্ট পাইলে মাত্র মা বাবা কষ্ট পায়। একই সেম কষ্ট। এই বিষয়টা সকল প্রাণীর প্রতি হওয়ার জন্য মানসিকভাবে আস্তে করে নিজেকে গড়ে তোলার যে প্রক্রিয়া প্রয়াস, এটা হচ্ছে যে সম্যক সংকল্প। তারপরে কোনো প্রাণীকে আমি কখনো হিংসা করব না, তার মানে মৈত্রীপরায়ণ হব, হিংসা করব না। এই দুই কথার জন্য আমি মানসিকভাবে আস্তে করে ক্রমান্বয়ে উন্নত থেকে উন্নত করব চিত্তকে, করার যে প্রয়াস, এটা সম্যক সংকল্পের ক্রমিক সূচনা। আপনারা সবাই বলতেছেন লোকীয় বিষয় থেকে তো উঠতে হবে, এটাও লোকীয়, এখান থেকে সূচনা হবে। এবার নৈষ্কর্ম সংকল্প অর্থাৎ বৈরাগ্য চেতনার সন্নিবেশ, বৈরাগ্য চেতনার আবেশ ক্রমান্বয়ে বর্ধিত করা, শুরু করা। এটা লোকীয় পর্যায় থেকে শুরু করা। কিভাবে লোকীয় পর্যায় থেকে শুরু করো? লোকীয় পর্যায় থেকে আপনি শুরু করেছেন, কিন্তু তাই বলে এটাকে বলা যাবে না যে কি এটা আর্যাষ্টাঙ্গিক মার্গের সম্যক সংকল্প, ওভাবে বলা যাবে না। এমনি শুরু করছেন, আমি ওটার জন্য শুরু করেছি, ওটা যতক্ষণ পর্যন্ত এটার লাস্ট সীমা পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত এটা লৌকিকই, কিন্তু উপনীত হয়ে গেলে, পৌঁছে গেলে লোকোত্তর। পৌঁছার আগ পর্যন্ত ওই সমস্ত প্রয়াসকেই কিন্তু কি বলা হয়? লৌকিকই বলা হয়। যতক্ষণ লৌকিক, আবার ততক্ষণ কিন্তু এটা এই সম্যক সংকল্পও কিন্তু নাম দেওয়া যাবে না, বলা যাবে না। তো সেজন্য এটা দুই প্রকার হতে পারে না, সবসময় এক প্রকারই থাকবে। আচ্ছা, প্রথম হচ্ছে যে কাম বিরাগী কথাটা সবাই পরিষ্কার করে বুঝছেন? কাম বৈরাগী হলেই তাকে নৈষ্কর্ম পরায়ণ বলা হয়। এটা তো এদূর পর্যন্ত সকলেই জানেন, কারণ অষ্টশীল পালন করেন সবাই, এটা না জানার কথা না। আব্রহ্মচারিয়া বেরামণি শিক্ষাবদ্ধাংশ মধ্যে আমি ব্রহ্মচার্য পালন করব। আমি এই ব্রহ্মচারীরা কি করেন? তারা নৈষ্কর্ম জীবনযাপন করেন, কাম বিরাগী হয়ে অবস্থান করেন, এটা। কিন্তু আমরা এখানে কি আলোচনা করতেছি? কাম বিরাগী, রূপ বিরাগী, অরূপ বিরাগী, কাম বিরাগী, রূপ বিরাগী, অরূপ বিরাগী, সাব্বা সাংখারা বিরাগী। তিনি হচ্ছেন যে নৈষ্কর্ম সংকল্প অনুশীলনকারী, মানসিকতা সম্পন্ন, বা ওই মানসিকতার দিকে যিনি হাঁটেন। এটা হাঁটার সূচনাটা হচ্ছে লৌকিক পর্যায়ে। যখন হাঁটা সমাপ্ত হয়েছে বা হেঁটে ওই পর্যন্ত পৌঁছে গেছেন, এটা লোকোত্তর পর্যায়ে। আর এটা করার জন্য কি কি করতে হয় আমাদেরকে? কখন হয় এটা? যখন একজন সাধক, একজন ব্যক্তি, যখন তিনি সর্বসময়ের কথা বাদ দেন, যেই চিত্ত আমরা বিপস্সী চেতনায় উদ্বুদ্ধ করতে পারবো, যেই চেতনাকে আমরা বিপস্সী করব, ওই চেতনা আর আমার সংস্কার হবে না যে এটাকে আমরা এখন প্রমাণ করতে পারি। আমার যে এটা চিত্ত হবে না, চিত্ত হওয়ার কোনো সুযোগ নাই, বা এটা কর্ম হবে না, বা এটা সংস্কার হবে না, এরকম কি আমরা এখন বলার মতো আমাদের অবস্থা হয়েছে? বুঝতে পারি এটা কর্ম হবে না মানে আমি কর্ম করব, কর্ম হবে না, এরকম কোনো মানসিকতা আপনাদের আছে এখন? হবে না যে এরকম? এখনো পরিপূর্ণ নাই বানতে। হ্যাঁ, এটাই আমরা একটু বুঝলে পেয়ে যাব। যেমন আপনি একটা বিষয় করতেছেন, আপনি একদম সাথে দোয়াইয়ে জানেন যে কি এটা অবশ্যই দুঃখ দেবে আপনাকে। কালকেই আগুনের উদাহরণ দিলাম। আগুন সম্পর্কে আপনি যথাযথ জানেন,
আপনি জেনে শুনে বুঝে কখনো আপনাকে এটা কেউ ধরাইতে পারবে? না। কখনো ধরাইতে পারবে না। আমরা আগুন চিনি না বলে, জানি না বলে, না চিনে না জেনে আমরা ধরে ফেলি যে। যেমনটা ওই ফোকগুলো আগুনকে কিছু একটা সৌন্দর্য, কিছু একটা মনে করে, আরামদায়ক কিছু একটা মনে করে। ফাঁ করে উড়ে গিয়ে ঝাঁপ মারে এখানে। ফোকাগুলো দেখছেন? হ্যাঁ, আগুনের মধ্যে ঝাঁপ মারে। ওরা জানে না বলে। জানলে কখনো ওদিকে যাইতো না। অনেক দূরে চলে যাইতো। ঠিক আমরাও যদি এই সংস্কারের মূল কার্যক্রম, মূল কার্যপ্রণালী যদি আমরা জানি, আমাদের দ্বারা ওই বিষয়কে আর সংস্কার করা বা ওটাকে গ্রহণ করা, ওটাকে লালন করা, ওটাকে বর্ধন করা, এই মানসিকতা আমাদের কখনো উৎপন্ন হবে না। এটা কি শিওর? আপনি দুঃখ পর্যায়ে জিনিস একটা সজ্ঞানে কখনো আপনি স্পর্শ করবেন, নেবেন, আপনি ধারণ করবেন, না, গ্রহণ না। করবেন? না, এটা আমরা না। যতক্ষণ এটাতে দুঃখ আছে যে জানবো না, পরীক্ষিত প্রমাণিত হব না, ততক্ষণ এটাকে নেব যে। হ্যাঁ। এখন বুঝছেন না? এটা ভেঙে হ্যাঁ, যাবে, এটাও নিত্য। এটা যেহেতু ভেঙেই যাবে, যেমন কালকে জলবুদ্বুতের দিয়ে তুলনা করলাম। জলবুদ্বুতকে আপনি কখনো এটা আমার, আমি এরকম বলার কোনো সুযোগ অবকাশ আছে? আমাদের না। প্রত্যেকটা জাগতিক যত সংস্কার আছে প্রত্যেকটা কিছুকে বুদ্ধ এই বুদ্বুদের ন্যায় উপমেয় বলেছেন। কেন বলেছেন সেটা আপনারা এখন খুব ভালো করে জানেন। কেন জানেন বলেন তো? কারণ এই রূপের দ্রুত গতিতে যে অনিত্যতা হয়, এটা আমরা থিওরিক্যাল ভাবে আমরা আলোচনা করেছি। এর মাধ্যমে আপনারা বুঝেছেন ১০০ বছর একটা বিল্ডিং এর আয়ুষ্কাল দিলেও এটা প্রতি মুহূর্তে যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এটা আপনারা এখন মোটামুটি বুঝতে পারেন, নাকি পারেন না? এবং ফুল হ্যাঁ, একটা ২৪ ঘন্টা হইলেও এই ফুলটাকে আমরা একটা উদাহরণ উপমার মাধ্যমে বলেছিলাম যে ২৪ ঘন্টার ভিডিওটাকে যখন কেউ ১ মিনিটে চালাই দেয় বা ৩০ সেকেন্ডে চালাই দেয়, এটার উত্থান থেকে পতন পর্যন্ত পুরো জিনিসটা আমরা দেখি ২৪ ঘন্টার ঘটনা, মুহূর্তের মধ্যে। ঠিক হ্যাঁ, হ্যাঁ। ওইরকম বিষয়টা আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে, ওটা ১০০০ বছর হোক না, ২০০০ বছর হোক না, কোনো সমস্যা নাই। আমি ওটার মতো, ওটা যেরকম করে টেনেছে, আমি এটা আমার জ্ঞান জগৎ দিয়ে আমি এটা টানতে পারতেছি তো। টানলে সেম ভাবে দেখা যায় হ্যাঁ, না? তো সেইভাবে যদি হ্যাঁ, দেখি যাই। আমরা, এই ভঙ্গুরতা দেখলে এটা ধরতেই আপনি ওটা শেষ হয়ে গেছে। ওভাবে আপনি চিন্তা করে ফেলেছেন। আপনি এটাকে ধরতে যাবেন, এটাকে স্পর্শ করতে যাবেন বা এটাকে যত্ন করতে যাবেন, এটাকে সংস্কার বানাতে যাবেন। ঠিক সেই মুহূর্তে বিপাশানা আপনার এখানে দাঁড়িয়ে আছে। এই, এটা ওই দেখো, ওটা। সঙ্গে, সঙ্গে কি চালাই দিল সে? ১০০০ বছরের ভিডিও ১ সেকেন্ডে আপনাকে চালাই দিল। ২০০০ হ্যাঁ। বছরের ভিডিও ১ সেকেন্ডে চালাই দিল। বিপাশানায়। এটা বিপাশানায় করতে পারে। বিপাশানার এমন ক্ষমতা আছে। বুঝছেন? এই জিনিসটা যখন চালাই দিবে তখন আপনি এটা ধরতে গেলে এটা ভাঙে যাবে, কেন ধরতেছি? আর ধরা হলো না। মানে সংস্কার করতে পারল না। কর্ম করতে পারল না। বুঝছেন? আর অনাত্মা, রূপ জগতের মূল অবকাঠামোগুলো আমরা দেখেছি। রূপ জগতের কি? আপধাতু, বায়ুধাতু, তেজধাতু, পটবী ধাতু। এই ৪ ধাতু মূল। আবার ওই ৪ ধাতুও মূল বলা যাচ্ছে না। ওই পটবী ধাতু বললে তুমি আছো? না, আমি ওই ৩ ধাতু সমন্বয়ে। এরা প্রত্যেকে এক জনের দোয়াই দিয়ে আছে, কিন্তু কেউ একত্র। আমি পটবী, এককভাবে আমি পটবী, আমার সঙ্গে আসো, আমি একক, আমি কিছু। এরকম পটবীও বলার সাহস নাই পটবীর, আপও বলার সাহস নাই। নাই। তাইলে আমরা রূপের পক্ষ থেকে একদম তাদের মূলে গিয়ে, গোড়ায় গিয়ে দেখেছি যে তারা প্রত্যেকেই ছন্নছাড়া। তারা কেউ কিছু না। এটা রূপে আমরা প্রমাণ করলাম বারবার। এটা আমরা বুঝেছি না? তাহলে নামের মধ্যে কি আছে? ৫২ প্রকার চৈতসিক পাইলাম এবং চিত্তকে একটা বিষয় ধরে নিলাম। সর্বচিত্ত সাধারণ চৈতসিক একেবারে থাকলেও যৌথ সমন্বয়ে তারা ৭টা সবসময় থাকে। ওই চিত্ত স্বভাব সহ ৫৩ স্বভাব বা ৫৩ চৈতসিকও বলা যায়। ৫২ প্রকার স্বভাব ধর্ম মূলত আর সংযোজিত হয়ে একটা সবসময় একরকম করে থাকে বিধায় ৫৩ বলা হয়। এই সংস্কারগুলোকে বা এই চৈতসিকগুলোকে আপনি যাকেই জিজ্ঞেস করবেন, তুমি বেদনা? বেদনা একটা চৈতসিক না? আমরা পড়েছি না বেদনা? বেদনাকে যদি জিজ্ঞেস করি, বেদনা বলবে যে
না, আমার তো আমি অনেক কিছুর সমন্বয়ে এখানে বেদনা নামক নামে আখ্যায়িত হতে পেরেছি। বিশেষত সর্বচিত্ত সাধারণ চিত্ত তো আছেই, আছেই। সেটা ছাড়াও এই বেদনা পর্যন্ত আসার জন্য আমার কোনো না কোনো আলম্বনের সহযোগিতা, কোনো না কোনো দেহের সহযোগিতা, কোনো না এই আলো বাতাস আরো কত কিছুর সহযোগিতা এটা লাগে নাই একটা বেদনা পর্যন্ত উপস্থিত হওয়ার জন্য। সুতরাং এই বেদনাও অনেক বিষয়ের সমন্বয়ে সমষ্টির একটা অবস্থা মাত্র। এভাবে শুধু বেদনায় বলবে এই কথা তেমন না, জীবিতেন্দ্রিয় তাই বলবে। সংজ্ঞা, চেতনা, জীবিতেন্দ্রিয়, একাগ্রতা, মনস্কার এরা প্রত্যেকেই একইভাবে বিষয়টা প্রকাশ করবে। এগুলো আমরা বলতে অনেক কঠিন লাগতেছে, বারবার বলতে বলতে, বারবার শুনতে শুনতে, বারবার এগুলো আপনি প্র্যাকটিস করতে করতে মুহূর্তের মধ্যে ওই 1 সেকেন্ডের মধ্যে দেবে। পুরো বিষয়টা লম্বা ওই সময়ের ওই চিত্ত, যে চিত্ত নিয়ে আপনি এখন কাজ করতেছেন, ওই চিত্তের মধ্যে কি আছে এখন সঙ্গে সঙ্গে দেখে যাবেন। দেখে গিয়ে সঙ্গে সঙ্গে সবগুলো বিচার করা শেষ। ওমা হয়তো জিরুয়ে না অনাত্মা, এদিকে অনাত্মা, এদিকে অনিত্য, এদিকে দুঃখ, কিভাবে আপনি একে গ্রহণ করবেন? গ্রহণ করার কোনো উপায় আছে কি? সেভ করার কোনো উপায় আছে কি? এটাকে জমা করে রাখবার মতো কোনো উপায় আছে কি? নয়নবাবু ক্লিয়ার? বুঝছেন? উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝছেন? পরিষ্কার হয়েছে বিষয়টা? এটা না বুঝলে এটা বুঝবেন না। সম্যক একটা না বুঝলে এর পরেরগুলো আবার বোঝা সম্ভব না। একটা একটা করে কমপ্লিট করে যেতে হবে। হ্যাঁ, এনেই পরিষ্কার হয়েছে? যদি সংস্কার না হয় মানে কর্ম হচ্ছে না আর কি। তার মানে আমি কর্ম বিরাগী, কর্মকে আর পছন্দ করতেছি না। কেন? কর্ম দুঃখ দেয় যে, কর্ম ভেঙে যায় যে, কর্ম অনাত্মা যে, তার মানে আমি এখন আর কর্মকে পছন্দ করতেছি না, কর্মকে ভালোবাসতেছি না। বিরাগী। রাগ মানে লোভ, বিরাগী মানে অলোভ, কর্মে অলোভী। পরিষ্কার হয়েছে একটা? তাহলে সম্যক সংকল্প সম্পর্কে প্রত্যেকেই মোটামুটি একটা করবেন, চর্চা করবেন আজকে দিনটা। আমি একটু বলি, মানে এই 8টা জিনিসটাকে ওরা একটা কাজের জন্য ব্যবহার করে সুন্দর একটা উদাহরণ তৈরি করতে হবে। হ্যাঁ, এই তো এটা 8টা ক্লাস। আমি প্রয়োজনে এটা এক ক্লাসের মধ্যে 2টা 3টা করেও যেতে পারে, বুঝছেন? মানে আপনারা যদি সুন্দর করে দিয়ে করে ফেলেন, বুঝে ফেলেন, তাহলে এটা এক দিনেও হয়ে যাবে। কালকের দিনে দেখি আমরা আর 7টা এগুলো একসঙ্গে আলোচনা করে ফেলা যায় কিনা, বুঝছেন? আজকেটা খুব মনে রাখতে হবে। আজকেটা মনে না রাখলে আবার কালকেটা আর হবে না। আজকে আমরা যত পর্যন্ত গেছি একটা বিষয় নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এই শিল্পী বড়ুয়া বলেন তো এখন আপনি একটু করে, আমি একজনের থেকে করি, শর্ট করে বলেন একদম, যে মানে এই সাম্মা কামান্ত না সম্যক সংকল্প সম্পর্কে আপনি কি বুঝলেন? সম্যক সংকল্প মানে যথা চিন্তা, সৎ চিন্তা, যে সংকল্প আমাকে মার্গ পথে উপনীত করবে, মানে আপনি আমাদের অমিতা বড়ুয়ার সঙ্গে আলোচনা করবেন, এটা ভালো করে, বুঝছেন? এটা বইয়ের পড়া, এটা হবে না, হবে না। এটা অমিতা বড়ুয়ার সঙ্গে খুব ডিপলি আলোচনা করবেন, গভীরভাবে। ঠিক আছে? অমিতা বড়ুয়া, আপনি আমাদের উপাসক জ্ঞানশ্রী সিংহ সহ নয়নবাবু এরা যারা আছে, এর পরবর্তী টাইমে হচ্ছে কিনা এ নিয়ে আছে, হচ্ছে কিনা একে অপরে এভাবে করবেন, বুঝছেন? আর ক্লাসের মধ্যে তো এতজনকে জিজ্ঞেস করা সম্ভব না। আমাদের উপাসক পুতুল বাবু, একটা না বুঝলে কিন্তু একটাও বুঝবেন না। একটা যদি আর্যষ্টাঙ্গিক মার্গের একটাও যদি মিস যায়, আরগুলো আপনি বুঝবেন না, একদম 100% শিওর। সেজন্য প্রত্যেকটাই বুঝতে হবে। বলেন। প্রতিজ্ঞা বা ইচ্ছা পূরণ সম্পর্ক, এটা বলা যায় না? প্রতিজ্ঞা বা ইচ্ছা পূরণ, ঠিক আছে। আমি আসলে বুঝাইতে পারতেছি না যে কি করা যায়। নয়ন বাবু কালকে
আর একটু ডিটেলসে কিভাবে বলা যায় একটা সুন্দর করে আপনি লাইন বানাবেন, কোনো বই টইয়ের ব্যাপার না, আপনি একটু করে বানান পুরো লেখেন। আজকে যেভাবে আপনি আর্যষ্টাঙ্গিক মার্গের বিষয়গুলো লিখেছেন, আপনি শুধু এই নৈষ্কর্ম সংকল্প সম্পর্কে, বুঝছেন, একটা লেখেন, 3টাও লিখতে লাগবে না, শুধু একটা নৈষ্কর্ম সংকল্প। এটা সূচনা এবং কোথায় গিয়ে এটা সমাপ্তি, সূচনা কোথায় এবং কোথায় গিয়ে এটা সমাপ্তি। উপাসক জ্ঞানেশ্বর সিংহ, আপনিও চেষ্টা করবেন এটা একটু লেখার জন্য, গ্রুপে পাঠাইলে হবে। না আমি বলতেছি যে আমি বললাম যে যেটা ওটা হচ্ছে ধরেন আমার 8টা বিষয় বা 8টা পথ কিভাবে আমি একটা জীবনে অ্যাপ্লাই করে আমার গন্তব্যে পৌঁছে যাব, ওটার একটা ছোট্ট একটা ক্লিপ বা ছোট্ট একটা লেখনী এটাই দেবো যে এটাই আসবে লাস্ট। আপনি আগে আমাকে একটা একটা এটা যে বুঝছেন, যেমন আমি শিল্পী বুড়োকে বললাম যে এটা হচ্ছে না, সরাসরি বলে দিলাম না, এখন আপনিও বললে আমি বুঝবো যে আপনি আসলে এটা নিয়েছেন কিনা বা আমি ঠিক মতো বলতে পারছি কিনা জিনিসটা। অনেক সময় বলি আমরা নেওয়ার সময় নিতে পারে না, এটা আপনাদের দোষ না, আমাদের বলার ভঙ্গিটা ওরকম হয় নাই, উন্নত হয় নাই, ডেভেলপ হয় নাই, সেজন্য নিতে পারতেছেন, এটা আপনাদের দোষ না অবশ্য, যিনি বলেন ওনারই থাকে, দোষ থাকে। অমিতা বড়ুয়া বলবেন কি আজকে? আমি কালকে বলবো। ঠিক আছে, উপাসক নয়ন বাবু বলবেন এইটাতে আপনার কি অভিজ্ঞতা হয়েছে আমি এতক্ষণ বলার কারণে? আমাকে কোনটা বলছেন, সম্যক সংকল্পটা আবার বলছেন? সম্যক সংকল্প ফাইনালি কোথায় এবং শুরুটা কোথা থেকে হয়, প্রথম শুরুর একটা লাইন আর লাস্টের একটা লাইন, এই দুইটা লাইন বললে হবে এখন। সম্যক সংকল্প আমরা শুরুটা হবে বলতে আমাদের যে 3টা বিষয় আসছে এখানে, হিংসা, তারপর আপনার করুণা, তারপর আরেকটা হচ্ছে নৈষ্কর্ম। এই 3টা জিনিস থেকে মানে এটা দিয়ে আমার চর্চা শুরু হবে, আর আমার শেষটা হবে বলতে আমার সংকল্প কর্মহীন, মানে কর্মবীজ উৎপাদন না করা পর্যন্ত, যে পর্যন্ত আমি কর্মবীজ উৎপাদন বন্ধ হয়ে যাবে, সেদিন আমার এটা মোটামুটি সাকসেস হবে আর কি। ঠিক আছে, মানে আমি প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি এইভাবে চলবো, এই 3টা জিনিসকে আমি এত বেশি লালন পালন করবো যাতে আমার কোনো ধরনের অকুশল কর্মবীজ বা কোনো কুশল কর্মবীজও আর সৃষ্টি না হয়, কুশল বা অকুশল। হ্যাঁ, এনি বলো। ভান্তে সম্যক সংকল্পর প্রথম শুরুটা হচ্ছে যে, অর্থাৎ আমরা কারণ 3টা সংকল্প নিয়ে আলোচনা করেছিলাম, একটা হচ্ছে নিষ্কর্ম সংকল্প, একটা হচ্ছে অব্যাপাদ সংকল্প, আর একটা হচ্ছে অবিহিংস সংকল্প। তো অব্যাপাদ হচ্ছে যে অর্থাৎ মৈত্রী চিত্ত নিয়ে থাকা, সবসময় অপরের প্রতি সবসময় মৈত্রী পরায়ণ হওয়া। আর অবিহিংসা হচ্ছে যে করুণা হওয়া, অন্যের দুঃখে দুঃখী হওয়া। আর নৈষ্কর্ম হচ্ছে যে অর্থাৎ বৈরাগ্য চিন্তাধারা বা বৈরাগ্য জীবন, অর্থাৎ 3টা, একটা হচ্ছে কাম, আরেকটা হচ্ছে রূপ, আর একটা হচ্ছে অরূপ। এই 3টার প্রতি বিরাগী হওয়া। অর্থাৎ সেটা বিরাগী কিভাবে হব সেটা যদি চিন্তা করতে যাই, অর্থাৎ কামর প্রতি যে সমস্ত কাম বিষয় বর্জন করা, অর্থাৎ কামর প্রতি ওই সুখে মানে ওই তৃষ্ণার মানে আসক্ত না হওয়া। আসক্ত বলতে সেটা মানে এগুলা যে দুঃখ, সেই জায়গায় সেটা আমাদেরকে বুঝতে পারা, কোনো ধরনের কোনো কর্ম বা সংস্কার উৎপন্ন না করা। সেটা আমরা কিভাবে বুঝবো? কোনো কিছুর প্রতি যদি কামসুখে কোনো কিছুর প্রতি তৃষ্ণা আমরা উৎপন্ন করি, অর্থাৎ কাম তৃষ্ণা বলতে শুধু মানে ষড় ইন্দ্রিয়ের মাধ্যমে। আর হ্যাঁ, ষড় ইন্দ্রিয়ের প্রতি আমাদের যে সব, অর্থাৎ কোনো ভোগ্য বিষয়, ওই সবার বিষয়ে যদি তৃষ্ণা উৎপন্ন না করি, তো সেটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা যে এই যে এটা মানে স্থায়ী নয়, বা এই সুখটা যে মানে এটা যে ক্ষণিকের,
ওইটা যদি ওই জায়গায় আমরা সেটা উপলব্ধি করতে পারি, এটা হচ্ছে ভঙ্গুর প্রতিটা ক্ষণে ক্ষণে এটার যে পরিবর্তনশীল হচ্ছে, এই যে আমাদের চিত্ত হোক, চৈত শিক্ষক, মানে সবকিছুর ক্ষেত্রে ওই সুখটা যে আমরা যে উপলব্ধি করার মতোই যে ওই সেকেন্ড, মানে প্রত্যেকটা ন্যানো সেকেন্ডের মধ্যে ওইটা পরিবর্তনশীল। আমাদের দেহ কোষ, মানে কোষগুলা যে পরিবর্তনশীল, তো ওইখানে আমি নামক বা সুখ নামক কোনো কিছু যখন আমরা যখন মানে খুঁজে পাই না, প্রতিটা ক্ষণে ক্ষণে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং এটা শুধু যদি আমরা চিন্তা করি যে এই এই জিনিসটা আসলে শুধু একাকী সৃষ্ট নয়, একটার দ্বারা একটা, একটার দ্বারা একটা, মানে যখন এটা আলাদা 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 করে যখন আমরা যখন চিন্তা করব, একটার কোনো অস্তিত্বে, আমরা কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাবো না। ঠিক ও হ্যাঁ, ওইটাই যখন আমরা যখন গভীরভাবে সেটা যখন চিন্তা করব, তখন সেখানে আমাদের কর্ম তৈরি করার মতো কোনো সুযোগ থাকে না এবং কোনো সংস্কারে উৎপন্ন হবে না। তো সংস্কার উৎপন্ন না হলে ওভাবে সংস্কার বিহীন ভাবে আমরা এভাবে জীবনযাপন করতে পারবো বা সংস্কার বিহীন ভাবে চলতে পারবো, কোনো সংস্কার উৎপন্ন না করে। তো এটা হচ্ছে যে নৈষ্কর্ম। ঠিক, আমি শুধু কামর ইয়াটা বলছি, রূপও ওরকম, ও রূপও সেম সেম, এভাবেই আমাদেরকে চিন্তাটা করতে হবে। করলে তাহলে আমাদের আর কোনো কর্ম আর সৃষ্টি হবে না। এটাই হচ্ছে যে সংকল্প। ঠিক আছে, কালকে আমরা আবার এই সম্যক সংকল্প থেকে আরেকবার শুরু করব, আর একটু ইয়ে করে ফ্লো করে বলবো। সম্যক সংকল্পের মধ্যে ব্যাপাদ সংকল্প, এটা কিভাবে লোকোত্তর পর্যায়ের আলোচনা হতে পারে, বিহিংসা সংকল্প কিভাবে লোকোত্তর পর্যায় পর্যন্ত যেতে পারে, যেহেতু মার্গ আজুষ্টাঙ্গিক মার্গ বলতে আমরা লোকোত্তর বলেছি, কিভাবে হতে পারে, হ্যাঁ, এটা নিয়ে আমরা কালকে আলোচনা করবো, মনে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, আজকে দূর পর্যন্ত থাক। আপনাদের সকলের প্রতি অতীব কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা দীর্ঘ প্রায় 2 বছরের অধিক কাল থেকে এভাবে ধর্ম চর্চা করে চলেছেন। বর্তমান সময়ে এটা অতীব দুর্লভ। বৌদ্ধ প্রতিরূপ দেশের মধ্যে এটা পাওয়া গেলেও ধাম্মা সাক্ষাৎসা, ধর্মচর্চা, ধর্ম আলোচনা বা ত্রিপিটক চর্চা, এটা শুধু দুর্লভ নয়, সুদুর্লভ একটা ক্ষেত্র আপনারা বানিয়েছেন। সেটার কারণে আমার ব্যক্তি জীবনের এই যে পরম কল্যাণ, পরম উপকার হচ্ছে, এটা কোনো, আমি আসলে ভাষা নাই ওরকম যে আমি বলে বোঝাবো, ওরকমটা আমার নাই। তথাপিও আমার সেই হৃদয়ের হৃদ নিংড়ানো মৈত্রী, প্রীতি, অভিনন্দন, শুভেচ্ছা, মৈত্রী, পুণ্য নির্ঝরণ করছি। আপনাদের সকলের জয় মঙ্গল হোক। এতক্ষণ পর্যন্ত আমরা অভিধর্ম চর্চা করে যেই পুণ্যরাশি অর্জিত হয়েছে, পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দামি ভান্তে দারতেন কাতাং সাব্বাং অপরাধং কামাতু মে ভান্তে দ্যোতি আম্পি ওকাশা বন্দামি ভান্তে দারতেন কাতাং সাব্বাং